লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, তথ্য গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং বিএলএরা প্রতিনিধিত্ব করতে পারবেন যাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আছে, ভোটার তাদেরকে তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন বিএলএরা, এটাও নির্দেশ দিল। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। জন্মের শংসাপত্র হিসেবে তো আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে অ্যাডমিট কার্ডকেই গ্রহণ করা হয়, অ্যাডমিট কার্ড নিয়েও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে, এরকমটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং সেই হিয়ারিংয়ের নোটিশ নিয়ে, কারণ এর আগেও বারবার অভিযোগ আসছিল যে সামিরুল ইসলাম সাংসদ, তাকেও হিয়ারিংয়ের নোটিশ, একজন প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, তাকেও হিয়ারিংয়ের নোটিশ, নওশাদ সিদ্দিকী বিধায়ক, তাকেও হিয়ারিংয়ের নোটিশ। এই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েও সরব। মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা, কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে অমর্ত্য সেন, অমিত শাহ নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এদেরকেও নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। আপনি ভাবুন